হ্যালো এভরিওয়ান, once again ওয়েলকাম ব্যাক ইন নেট চেয়ারে আড্ডা। প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে টিচিং অ্যাপটিটিউডের ডিফারেন্ট টাইপ সিলেবাস এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এবং কোন টপিকগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেই পার্টটা আমি বলেছিলাম। আজকে তোমাদের টিচিং অ্যাপটিটিউডে যে ফার্স্টে যে টপিকটা পার্টটা রয়েছে আমাদের টিচিং কনসেপ্ট, অবজেক্টিভ, লেভেল অফ টিচিং, যার মধ্যে রয়েছে মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এই পার্টটা আজকে ক্লাসে হবে। ওকে, তো ফার্স্ট দেখো যে টিচিং বলতে কি বোঝায়। তো টিচিং ইজ দ্য প্রসেস অফ হেল্পিং স্টুডেন্ট লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালু। টিচিং এর মাধ্যমে কোন একটা স্টুডেন্টের মধ্যে আন্ডারস্ট্যান্ডেবল যে ক্ষমতা সেটা ইনক্রিজ হয় এবং কোনো স্কিল, কোনো ভ্যালু সে শিখতে পারে। ইট ইনভলভস এ টিচার্স ক্রিয়েটিং অ্যান এনভায়রনমেন্ট, এনগেজিং উইথ লার্নার্স অ্যান্ড প্রোভাইডিং গাইডেন্স অ্যান্ড ফিডব্যাক। Okay, so that is teaching, and it also can define as teaching is the process in which one individual as a teachers is a independent variable and another are ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ স্টুডেন্ট। ওকে, এখানে দুটো ভেরিয়েবল রয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাইক টিচার্স অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাইক স্টুডেন্টস। ওকে, নেক্সট, purposeful direction and management of learning process and process of providing opportunity for students to produce relatively permanent changes through engagement in experience provided by teachers। এখানে টিচার ডিফারেন্ট টাইপ এক্সপিরিয়েন্স তাদেরকে প্রোভাইড করে এবং তাদের ওভারঅল যে ডেভেলপমেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে হয় এই টিচিং এর মাধ্যমে। সরি, it is skillful application of knowledge, experience, and scientific principle with an objective to set up an environment to facilitate learning. Okay, and teaching is the considered as the act of imparting the instruction to the learners in the classroom situation. So, teaching in within the classroom হতে পারে, আবার আউটসাইড অফ দ্য ক্লাসরুমও হতে পারে। একটা ফর্মাল টিচিং হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ইনফর্মাল টিচিংও কিন্তু হতে পারে। So next is different type definition of different type scholar or different scientist. So first is H.C. Morrison বলেছেন যে টিচিং ইজ দ্য ইন্টিমেট কন্ট্যাক্ট বিটুইন দ্য মোর ম্যাচিওর পার্সোনালিটি অ্যান্ড এ লেস ম্যাচিওর ওয়ান। এখানে তাহলে মোর ম্যাচিওর বলতে বোঝায় টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, টিচার অ্যান্ড স্টুডেন্টের মধ্যে একটা ফেস টু ফেস ইন্টারাকশন, একটা ইন্টিমেট কন্ট্যাক্ট, সেটাই হচ্ছে টিচিং by H.C. Morrison. Then Jackson বলেছে teaching is the face to face encounter between two or more person, one of whom teachers intends to effect certain changes in the other participants or the students. And Enel Gage বলেছে democratic point of view তে teaching is interpersonal influence aimed at changing the behavior potential of another person. Okay, then Clark, teaching refers to activities that are designed and performed to produce in students behavior। যেখানে ক্লার্ক বলেছে যে এই টিচিং এর মাধ্যমে কোন একটা স্টুডেন্টের বিহেভিয়ার, তার যে ওভারঅল যে তোমার মোল্ড সেটা তার চেঞ্জ হয়। ওকে, সো মোল্ড অ্যান্ড শেপ অফ দ্য লার্নার্স এখানে চেঞ্জ হয় বাই ক্লার্ক। ওকে, তাহলে এক্সামের ক্ষেত্রে কিন্তু এগুলো আসতে পারে, ডিফারেন্ট টাইপ তোমার কনসেপ্ট তুলে দেয় যে তোমার এই কনসেপ্টটা কে দিয়েছে বা এই কনসেপ্টটা কোন স্কলার দিয়েছে বা কোন সায়েন্টিস্ট দিয়েছে, এভাবে কিন্তু এক্সামে কোশ্চেন আসে। ওকে, নেক্সট, দ্য অবজেক্টিভ অফ টিচিং। অবজেক্টিভ কি রয়েছে? অ্যাকুইজিশন অফ নলেজ, ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, ডেভেলপমেন্ট অফ কনসেপচুয়াল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড সাবজেক্ট স্পেসিফিক স্কিল ইনক্রিজ হয়, ফরমেশন অফ ভ্যালু, মোরাল বিলিফস এটসেট্রা, টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে বিহেভিয়ার চেঞ্জ হয়, টু ইমপ্রুভ দ্য লার্নিং স্কিল অফ স্টুডেন্টস ইনক্লুডিং ম্যাথোলজিক্যাল, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ স্কিল, রাইটিং অ্যাবিলিটি, ক্রিয়েটিভিটি, হাইপোথিসিস মেকিং, এইগুলো স্টুডেন্টের মধ্যে গড়ে ওঠে। এছাড়াও টু প্রিপেয়ার স্টুডেন্ট টু বি বেটার সিটিজেন অফ টুমোরো, টু মোল্ড অ্যান্ড শেপ অফ দ্য লার্নার্স, এইগুলো কিন্তু এর মাধ্যমে হয়ে থাকে। অ্যান্ড সাবজেক্ট নলেজ, কোন একটা স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক নলেজ এই টিচিং এর মাধ্যমে লার্নার অ্যাকুইজিট করে। ওকে, অ্যান্ড টু প্রোভাইড এ সোশ্যাল অ্যান্ড এফিসিয়েন্ট মেম্বার অফ সোসাইটি, এবং এছাড়াও স্টুডেন্টের মধ্যে ভ্যালু, মোরাল বিলিফস, পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, এইগুলো তৈরি হয়। ওকে, so this is the objective of teaching
Next is the level of teaching. Sorry, এখানে মেইনলি তোমার থ্রি টাইপস অফ লেভেল রয়েছে, একটা মেমোরি লেভেল, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, একটা রিফ্লেক্ট লেভেল অফ টিচিং। ওকে, মেমোরি লেভেল বলতে কি বোঝায়? থটলেস টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলতে বোঝায় থটফুল, অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল টিচিং বলতে বলে হাইলি থটফুল লেভেল। সো মেমোরি লেভেল বলতে বোঝায় যেখানে মেমোরাইজেশন অফ দ্য ফ্যাক্ট অফ দ্য লার্নার্স, একটা মেমোরি যেখানে তৈরি হয়। অ্যান্ড মেমোরি লেভেল অফ টিচিং কভার্স only the knowledge based objective of Bloom taxonomy, and where the student learn to identify, recall, remember the object, event, or an idea, and concept and retain them in memory. এটার বৈশিষ্ট্য কি রয়েছে না? টিচিং ইজ memory level considered to be the lowest level of teaching. lowest লেভেলের ক্ষেত্রে মেইনলি এটা ইউজ করা হয়। It is first and thoughtless level of teaching. এটা first thoughtless, and it is the first and thoughtless of level of teaching. The role of the teachers is prominent and that of the students is secondary. এখানে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাজ করে, যেখানে স্টুডেন্ট অ্যান্ড টিচার রেসপেক্টিভলি রয়েছে। ইউজফুল ফর চিলড্রেন্স অ্যাট লোয়ার ক্লাসেস, দিস ইজ বিকজ অফ দেয়ার ইন্টালেক্ট us under the development and they have to rote memory, and the role of the teachers is important in this level of teaching, and he is the free to make choice of subject matter, plan it, and can present it at will. This is the memory level of teaching. অর্থাৎ মেমোরি লেভেল বলতে বোঝায় এটা মেইনলি লোয়ার ক্লাসের ক্ষেত্রে ইউজ করা হয়। থটলেস, যেখানে তোমার অথরাইজেশন অ্যান্ড ডোমিনেন্ট রোল প্লে করে একটা টিচার্স, এবং এখানে মেইনলি প্রাইমারি রোল প্লে করে একজন টিচার্স। ওকে, এখানে সেকেন্ডারি বা প্যাসিভ হচ্ছে লার্নার্স অর স্টুডেন্টস। নেক্সট আছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। ইট কামস ইন বিটুইন মেমোরি লেভেল and reflective level of teaching. It is a transition zone, it is the middle point, and Morrison is the main proponent of this level of teaching. মেমোরি লেভেলে কনসেপ্ট দিয়েছে হার্ভার্ড, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কনসেপ্ট দিয়েছে মরিসন, অ্যান্ড তোমার হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল টিচিং কনসেপ্ট দিয়েছে তোমার হচ্ছে হান্ট। হার্ভার্ড, মরিসন, হান্ট, এটা মনে রাখবে, এটা এক্সামের ক্ষেত্রে কিন্তু আসে। সরি, সো নেক্সট, the teaching at the understanding level is of the higher quality than the one at the memory level. এটা হচ্ছে মেমোরি লেভেলের থেকে হায়ার কোয়ালিটি, যেটা থটফুল, যেখানে ডিফারেন্ট টাইপ কম্প্রিহেনসিভ, এজি অ্যান্ড অবজেক্টিভ টাইপ কোশ্চেন এখানে করা হয়, যেটা মেনলি মিডিল অর হায়ার ক্লাসের ক্ষেত্রে ইউজ করা হয়, যেখানে একজন টিচার পারমিসিভ রোল প্লে করে, and is the more useful and thoughtful from the point of view of mental capabilities. And at this level of teaching, the teachers explain to the student the relationship between principles and fact, and then and teach them how these principles can be applied. Okay, and this stage of teaching involve a moderate level of thoughtful behaviors. এখানে thoughtful এটা কিন্তু এখানে ইন্ডিকেট করছে, আগেরটা ছিল থটলেস, এটা থটফুল। সো ইট ইজ দ্য প্রি রিকোয়েস্টিক ফর দ্য রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং লার্নিং হুইচ রিকোয়ার্স দ্য ইউজ অফ হায়ার মেন্টাল প্রসেস। ওকে, তো এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, যেখানে প্রাইমারি রোল প্লে করে একজন টিচার্স অ্যান্ড লার্নার্স। মেমোরি লেভেলের ক্ষেত্রে ছিল টিচার্স, এক্ষেত্রে টিচার্স অ্যান্ড লার্নার্স। সরি, সো নেক্সট is the finally reflective level of teaching, যেখানে reflective level বলতে কি বোঝায়, যেটা হায়ার ক্লাসের ক্ষেত্রে ইউজ করা হয়, ইউজ অফ নলেজ অ্যান্ড রিসার্চ স্কিল, ইউজ অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ স্কিলের মাধ্যমে রিয়েল লাইফের কোনো প্রবলেমের সলিউশন করা হয় এই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর মাধ্যমে, অ্যান্ড টু ডেভেলপ দ্য অ্যাবিলিটি অফ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং অ্যান্ড ডিসিশন মেকিং ইন দ্য স্টুডেন্ট, অ্যান্ড টু ডেভেলপ ইনসাইট ইনটু দ্য লার্নার্স টু সলভ দ্য রিয়েল লাইফ প্রবলেম, অ্যান্ড ইট কনসিস্ট অফ টু ফেসেস, like one problem raising and number two problem solving. and এখানে মেইনলি তোমার হাইলি থটফুল এটা আমরা ইউজ করা হবে, আগেটা ছিল থটলেস ফার্স্ট, দেন থটফুল, এটা হাইলি থটফুল। ফার্স্ট এটা ক্ষেত্রে ছিল লোয়ার ক্লাস, দেন মিডল ক্লাস অর হায়ার ক্লাস, এটা হায়ার ক্লাস লাইক তোমার পিএইচডি, পোস্ট ডক্টরেট, ডিফারেন্ট প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, এগুলো রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং এর মধ্যে আসছে। এখানে প্রাইমারি রোল প্লে করে একজন লার্নার্স। ওকে, সো মেমো লেভেলের ক্ষেত্রে আসছে থটলেস, এটা থটফুল, এটা হাইলি থটফুল। দিস কনসেপ্ট গিভেন বাই হার্বার্ট, মরিসন অ্যান্ড হান্ট।
এটা এক্সামের ক্ষেত্রে আসে। ওকে, তোমরা বুঝতে না পারলে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করো ভিডিও। অ্যান্ড যদি কোনো জায়গায় প্রবলেম হয় তো ডেসক্রিপশনে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমার কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও তোমাদের কিছুদিনের মধ্যে আসবে আবার। ওকে, আজ তাহলে আমি এখানে রাখলাম।